আজ যে খবর নিয়ে কথা বলবো, আজ একটা অংশ নিয়ে কথা বলবো যা কিনা আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের যে দেশগুলো রয়েছে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে রেখেছে। তা হলো আমাদের রাজ্যের শিলিগুড়ি, যাকে আমরা চিকেন স্নেক বলি। এই জায়গা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীলও বটে। সেই চিকেন স্নেক সুরক্ষিত করার দায়িত্ব দেশের সরকার। এবং আমরা দেখলাম বাংলায় বিজেপি সরকার আসার পর তারা সীমান্ত সুরক্ষায় জোর দিয়েছে। সীমান্তকে আরো সুরক্ষিত করতে হবে, বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে দিয়েছেন। আর এবার এই যে শিলিগুড়ি, যে অংশটা চিকেন স্নেক, সেখানের এই 22 কিলোমিটারের মধ্যে 6 একর জমি চায় বিএসএফ, এবং বিএসএফ এর এই প্রস্তাব বিবেচনা করবে রাজ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিসিশন হতে পারে এটা। অবশ্যই কথা বলবো এই নিয়ে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই চিকেন নেকের নিয়ন্ত্রণের জন্য বিএসএফ 6 একর জমি চেয়েছে রাজ্যের থেকে। এই যে 6 একর জমি চেয়েছে রাজ্যের থেকে, সেটা মূলত বিএসএফ চায় ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তোলার জন্য। মূলত চিকেন নেক এই 22 কিলোমিটার যে এলাকা, তার মধ্যেই এই 6 একর জমি চাওয়া হয়েছে এবং গোটা বিষয়টি রাজ্যের বিবেচনার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে রাজ্য এই 22 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ চিকেন নেক যে 22 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, সেই 22 কিলোমিটারের মধ্যে কোনো সরকারি জমি দেওয়া হবে নাকি বেসরকারি মালিকানাধীন জমি কিনে বিএসএফকে দেওয়া হবে, সেই বিষয় নিয়ে রাজ্য বিবেচনা করছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই গোটা কাজটি নিয়ে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর তৎপরতা শুরু করেছে। তার কারণ বিএসএফ এই 6 একর জমি চাইছে মূলত ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তোলার জন্য। চিকেন নেককে নিয়ন্ত্রণ করার জন্যই এই ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তুলতে চায় বিএসএফ, এবং সেই কারণেই এই চিকেন নেক যে 22 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, তার মধ্যেই এই 6 একর জমি চেয়েছে। এই 6 একর জমির মধ্যেই তারা চায় যে এই একটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তুলতে। তুমি দেখেছো যে চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিএসএফকে প্রথম দফায় কিছু জমি তারা তুলে দিয়েছেন মূলত ফেন্সিং ও আউটপোস্ট গড়ে তোলার জন্য, এবং সেখানেই বিএসএফকে একটা বার্তা রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল যে বিএসএফের যা যা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবে রাজ্য সরকার এবং সমন্বয় করবে রাজ্য সরকার ও বিএসএফ। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বিএসএফের তরফে যে জমি চাওয়া হয়েছে 6 একর ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তোলার জন্য, সেই জমির প্রস্তাব বিবেচনা করছে রাজ্যের শীর্ষ মহল, এবং সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই বিএসএফকে এই জমি নিয়ে যাবতীয় প্রস্তাব বিবেচনা করে সেই জমিও হ্যান্ড ওভার করে দেওয়া হতে পারে। সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে। একেবারে উত্তর পূর্বের লাইফ লাইন এই চিকেন স্নেক, এই করিডোর দিয়েই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে 8টি উত্তর পূর্ব রাজ্যের সড়ক, রেল এবং সামরিক যোগাযোগ হয়। এই করিডোরটি খুব ন্যারো, খুবই সরু, কিছু জায়গায় প্রায় 20-22 কিলোমিটার চওড়া। অবশ্যই এইখানেই আমাদের নজর। আমার সহকর্মী সোমরাজ যেমন ছিলেন, এই বিষয়ে কথা বলবো। সহকর্মী অতনু সাপুই রয়েছেন নিউজরুম থেকে। কেন এই চিকেন স্নেক গুরুত্বপূর্ণ তার থেকে জানবো। তার পাশাপাশি একেবারে চিকেন স্নেক থেকে যেই জায়গায় নজর রয়েছে সুরক্ষার, শিলিগুড়ি থেকে প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি চলে যাই নিউজরুমে। অতনু রয়েছেন সঙ্গে। অতনু, এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা টিউন করেছেন, এই করিডোর কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত সেন্সিটিভ এবং স্ট্র্যাটেজিক্যালিও এত সিগনিফিকেন্স রাখে? রুমেলা, এই যে চিকেন স্নেক যে জায়গাটা বলা হচ্ছে, তার আশপাশের দেশগুলো কি কি একদম গায়ে গায়ে লেগে আছে। এই পাশে বাংলাদেশ, ওপাশে নেপাল, ভুটান, আরেকটু ওপাশে গেলে, উপরের দিকে গেলে চীন। এবার এই প্রতিবেশী দেশগুলোর কাছে কোথাও যেন একটা এরকম ইমেজ তৈরি করা হয়েছে যে চিকেন স্নেক ভারতের দুর্বলতম অংশ, ভারতের দুর্বলতা। কোনো মতে ওখানে যদি একবার ঘাঁটি গেড়ে বসা যায়, তাহলে উত্তর পূর্ব ভারত মানে 7 সিস্টার পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে। এরকম একটা ইমেজ তৈরির চেষ্টা হয়েছে। মনে আছে যখন বাংলাদেশের তদারকি সরকার, সেই তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস, তিনি এই চিকেন স্নেক নিয়ে কথা বলেছিলেন চিকেন স্নেক যদি সেভাবে একটু আনরেস্ট করে দেওয়া যায়, তাহলে তো ভারতের 7 সিস্টার্স জলই পাবে না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোথায় দাঁড়িয়ে বলেছিলেন কথাটা? বলেছিলেন তিনি বেইজিংয়ে দাঁড়িয়ে। অর্থাৎ চীনের প্রচ্ছন্ন মদত রয়েছে মোহাম্মদ ইউনুস এই ধরনের কথা বলুন। মানে আসল ভয়ের জায়গা বাংলাদেশ তো
সেভাবে এতটা শক্তিশালী নয় যে বাংলাদেশ একটা তার জন্য একটা ভয় বা একটা তাকে নিয়ে থ্রেটের জায়গা নয়। তাহলে আসল জায়গা চীনের নজর রয়েছে চিকেন স্টেকে, এবং যখনই বারবার করে এটাকে দুর্বলতা প্রমাণ করার চেষ্টা হয়েছে, ভারত চেয়েছে যে এটা যে আদৌ দুর্বলতা নয় সেটা প্রমাণ করার, তার জন্য সমন্বয়ের প্রয়োজন ছিল। কি ধরনের সমন্বয়? না, রাজ্য আর দেশ, রাজ্য আর কেন্দ্রের মধ্যে সমন্বয়। যদি সমন্বয় হয় তাহলে এখানে কোনো রকমভাবে কোনো সামরিক ঘাঁটি গাড়তে সমস্যা হওয়ার কথা নয়, জমি অধিগ্রহণের কথা নয়। এবং ভারতীয় জনতা পার্টি যখন এই রাজ্যের সরকারে এলো, তারপরেই প্রথম দুটি কাজ করা হয়েছে। প্রথম কাজ কি না, বিএসএফকে যে জায়গায় ফেন্সিং নেই, সবচেয়ে বেশি মালদার মহদীপুরে, তো সেই জায়গায় ফেন্সিংয়ের জন্য বিএসএফকে জমি অধিগ্রহণ করতে বলা হলো। এবং দ্বিতীয় যে কাজ, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো কেন্দ্রের হাতে তুলে দেওয়া হলো 120 একর জমি এই চিকেন স্টেকের, মানে 360 বিঘা জমি চিকেন স্টেকের। সেখানে স্ট্র্যাটেজিক্যালি ঠিক কি করা উচিত, সেনা ছাউনি করা উচিত নাকি কি করা উচিত, ইন্টেলিজেন্স আরও বাড়ানো উচিত, সেই সব কিছু কেন্দ্র করবে। এই যে কেন্দ্র রাজ্য সমন্বয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলছেন কেন্দ্র রাজ্য সমন্বয়ের কথা, সেই কেন্দ্র রাজ্য সমন্বয়ে এবার চিকেন স্নেক এতটাই শক্তিশালী করে তোলা হচ্ছে যাতে প্রতিবেশী দেশগুলো কোনোভাবেই তাকে দুর্বলতা না ভাবতে পারে। শুধু কি তাই, শুধু চিকেন স্টেকের জমি অধিগ্রহণই নয়, তার পাশাপাশি এর আগে আমরা দেখেছি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঘোষণা করে দিয়েছেন যে অসম থেকে টানেলের মাধ্যমে ট্রেন আসবে, এসে পৌঁছবে আমাদের বাগডোগরায়, যাতে দ্রুত অ্যামুনিশন আনা যায়, যাতে দ্রুত আর্মি ডিপ্লয় করা যায়। হাসিমারায় রাফাল রাখা রয়েছে, সুতরাং চিকেন স্নেক ভারতের দুর্বলতা নয়। একদমই ভারতের দুর্বলতা চিকেন স্নেক নয়, এবং এই জায়গাটাকে আরো সুরক্ষিত করতে ইতিমধ্যেই আমরা দেখছি যে বিএসএফ এবং আইটিবিপি সেখানে স্থায়ী ক্যাম্প তৈরি করতে চাইছে। আমরা কথা বলবো প্রতিরক্ষা বিশেষজ্ঞ শান্তনু সোম রয়েছেন সঙ্গে। মিস্টার সোম, যে প্রশ্নটা আপনাকে করব, যে আইটিবিপি বিএসএফ তারা সেখানে স্থায়ী ক্যাম্প তৈরি করতে চাইছে, কেন, কি থাকবে সেখানে? দেখুন, এখন ওখানে অনেক ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ আনতে হবে। আপনারা বোধহয় অলরেডি জানেন যে চিকেন স্টেকের মধ্যে দিয়ে একটা ভূগর্ভস্থ রেলপথ তৈরি হচ্ছে এদিক থেকে ওদিক যাওয়ার জন্য, যেটাতে ধরুন সার্ফেসে কোনো যদি অসুবিধা হয়, ইভেন যদি একটা ওয়ারও ব্রেকআউট করে, তলা দিয়ে কিন্তু মানে সেনা এবং আপনার অস্ত্রশস্ত্র সবই পাঠানো যাবে। এবং এটা এতটাই ফোর্টিফাই করা হচ্ছে এই পুরো রেলপথটিকে যে ওপর থেকে বড় বাংকার বাস্টার বোম মেলে এসে পড়লেও রেলপথের কোনো ক্ষতি হবে না। এখানে এখন আমি যতটুকু জানি যে এখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হবে, অনেক লিসনিং ডিভাইস বলতে অনেক লিসনিং পোর্ট তৈরি হবে, যেখান থেকে ড্রোন ওড়ানো হবে, সেখানকার ক্যামেরা ফিড নিয়ে আসা হবে, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে 24/7 বিশ্লেষণ করা হবে যে কোনো থ্রেট কোনো জায়গা থেকে আসছে কিনা। হ্যাঁ, তো এটা করতে গেলে আপনার ওখানে স্থায়ী মানে একটা ইয়ে তো দরকার, মানে আপনার এস্টাবলিশমেন্ট তো দরকার ওখানে। সেই কারণেই ওরা ওখানে বেশ কিছুদিন থাকবেন আর কি। এখন মানে চিকেন স্নেকের বা যেটাকে শিলিগুড়ি করিডোর বলা হয় অফিসিয়ালি, সেটার কিন্তু আপনারা এখন নানা রকমের পরিবর্তন দেখতে পাবো আমরা। মিস্টার সোম, আমি অতনু বলছি নিউজ রুম থেকে। মিস্টার সোম, এই যে আশপাশে আমাদের রয়েছে চিকেন স্টেকের আশপাশে বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে চীনকে নিয়ে। চীন একেবারে পাশে না থাকলেও চীন যদি কোনো আনরেস্ট পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে সেটা বাংলাদেশের মাধ্যমে বা নেপালের মাধ্যমে, ভুটানের মাধ্যমে করার চেষ্টা করতে পারে। চীন এখানে কতটা গুরুত্বপূর্ণ, বা চীনের কাছ থেকে আমরা যদি সুরক্ষিত থাকতে চাই তাহলে আমাদের এই চিকেন স্টেকে কি করা উচিত? হ্যাঁ, আমাদের ওই চিকেন স্টেকের থেকে নিয়ারেস্ট পয়েন্ট চিলের হচ্ছে আপনার চুম্বি ভ্যালি, 130 কিলোমিটার দূরে ওখান থেকে। এবার 130 কিলোমিটার অ্যাকচুয়ালি আজকালকার দিনে কিছুই নয়, কোনো দূরত্বই নয় আর কি। কিন্তু স্থলপথ আক্রমণ, দেখুন আকাশপথে আক্রমণ তো আকাশ সীমানা পেরিয়ে বাংলাদেশের কিংবা নেপালের বা ভুটানের যে কোনো জায়গা থেকেই করতে পারে, তখন তার ওই প্রোটোকল থাকবে না আক্রমণ করার জগতে। কিন্তু স্থলপথে যদি আপনার মানে ওখানে কিছু মানে সেনা মুভমেন্ট করা হয়, সেটার জন্য আমাদেরকে নানা রকম সতর্কতা, যেটা বললাম যে নানা রকমের লিস্টিং পোস্ট তৈরি করা হচ্ছে, নানা রকমের ড্রোন দিয়ে ইমেজ নেওয়া হবে, অনেক দূরের ইমেজ নেওয়া হবে, স্যাটেলাইট ইমেজিং নেওয়া হচ্ছে, সেগুলোকে মানে এটার জন্য একটা ইউনিফাইড কমান্ড সেন্টার তৈরি করা হচ্ছে চিকেন স্টেকের জন্য আলাদাভাবে, যে ওরা শুধু চিকেন স্টেকের আশপাশটাকে মনিটর করবে। এই যে হাসিমারায় রাফাল রাখা আছে, এটা স্ট্র্যাটেজিক্যালি কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার মানে খুব তাড়াতাড়ি রেসপন্ড করবার জন্য কোনো থ্রেটকে, বিশেষ করে এরিয়াল থ্রেট, যদি কোনো আকাশের আক্রমণ হয়
সেক্ষেত্রে কুইক রেসপন্স যেটাকে বলে সেটা দেওয়ার জন্য হাসিমারার এটা খুবই কাছাকাছি দরকার। এছাড়াও আপনার ওদিকে আপনার তেজপুরে একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা খুব বড় ইউনিট আছে, সেখানে প্রচুর সুখোই আছে। সুখোই এখন সুপার সুখোই আসবে, সুখোই MKI রয়েছে প্রচুর, ওদের থেকে রেসপন্স খুব তাড়াতাড়ি হবে। হাসিমারা ডেফিনেটলি একটা ফোর্টিফিকেশন পুরো জিনিসটার জন্য খুবই দরকার, মিস্টার খুবই সোম, প্রয়োজনীয়। এখানেই আপনাকে জিজ্ঞেস করবো, এই যে চীনের BCIM করিডোর, ইকোনমিক করিডোর, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মায়ানমার, এই যে করিডোর, ইকোনমিক করিডোর, যেটাকে একটা প্রপোজড ট্রানজিশনাল করিডোর বলা হচ্ছে, এই প্রপোজড ট্রানজিশনাল করিডোর, এই BCIM, তার জন্য এই শিলিগুড়ির করিডোরটা কতটা গুরুত্বপূর্ণ? শিলিগুড়ি করিডোরের গুরুত্ব তো রয়েছেই, আপনার প্রতিরক্ষার দিক থেকেও রয়েছে, দ্বিতীয়ত রয়েছে বাণিজ্যিক দিক থেকেও প্রচন্ড পরিমাণে রয়েছে। কারণ আমি যতটুকু জানি যে কলকাতা আর শিলিগুড়িকে, কলকাতার নতুন সরকার আসার পর কলকাতাকে যেভাবে মানে বড় করার কথা ভাবা হচ্ছে, কলকাতার আশেপাশে স্যাটেলাইট টাউনশিপ মানে দুর্গাপুর, কল্যাণী, এদেরকে নিয়ে যেতে বড় করার কথা হচ্ছে, শিলিগুড়ির ক্ষেত্রে পরিকল্পনা আরো বড়। ওই জন্যই শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন চালানো হচ্ছে। শিলিগুড়ি উইল বিকাম আনঅফিসিয়াল সেকেন্ড ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখন এই যে এটা তো বাণিজ্যিক করিডোর, বাণিজ্যিক করিডোরের সঙ্গে আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ওই করিডোরের সঙ্গে শিলিগুড়ি নিয়ারেস্ট কমার্শিয়াল সিটি অফ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে ওটা যদি লিঙ্ক করা হয়, সেখান থেকে প্রচুর মানে সাপ্লাই চেনের একটা বিরাট আমূল বিপ্লব হয়ে যেতে পারে। তবে এটা ঠিক, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার শান্তনু সোম ছিলেন আমাদের সঙ্গে। রুমেলা প্লিজ, মিস্টার সোমের কাছে একটা প্রশ্ন থাকবে। হঠাৎই মনে হলো যে উনি আকাশপথের কথা বলেন। মিস্টার সোম, আপনি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আছি বলুন। আপনি আকাশপথের কথা বললেন, আমার জানতে ইচ্ছে করছে যে আমরা দেখেছি এর আগে ডিব্রুগড়ে একটা ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়ের উপরে সেখানে এমার্জেন্সি রানওয়ের ব্যবস্থা করা আছে। তো আমরা এই যে আমাদের রাজ্যে 7টা ন্যাশনাল হাইওয়ে দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রকে, যে তারা সেটাকে মেনটেন করুক, তারা সেখানে যদি কোনো সামরিক কিছু রাখতে হয় তো সেই সব স্ট্র্যাটেজি তৈরি করুক। এখানেও কি সেরকম কোনো এমার্জেন্সি রানওয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে হয় আপনার? নতুন দেখুন অনেকগুলো এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, হ্যাঁ সেটা জানেন বোধহয়, যেমন বেনারসের সঙ্গে এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। তো এটা আমি সত্যি কথা বলতে কি সঠিকভাবে আমি বলতে পারবো না, তবে আপনি যেটা বলেছেন এটা খুব উল্লেখযোগ্য জিনিস। এখন এতগুলো এক্সপ্রেসওয়ে যখন তৈরি হচ্ছে, এখানে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ধরুন হারকিউলিস C-130 অব্দি নামতে পারে, এরকম জিনিস যদি কেন্দ্রীয় সরকার ভাবেন বা ডিফেন্স মিনিস্ট্রি ভাবেন, আমার মনে হয় সেটা খুবই ভালো হবে। আমার কাছে কিন্তু কোনো নির্দিষ্ট সংবাদ নেই এই ব্যাপারে। ধন্যবাদ মিস্টার সোম। ধন্যবাদ। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আমার সঙ্গে ছিলেন। এবং রুমেলা, ওভার টু ইউ। আর এবার সরাসরি চলে যাই, পার্থ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। যে কথা আপনাদেরকে বলছিলাম, একেবারে চিকেন স্নেক, এই শিলিগুড়ি করিডোর থেকে পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, জমি যদি দেওয়া হয় তাহলে কোথায় দেওয়া হতে পারে? দেখো, একদিকে যেমন আমাদের এই শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশপথের কিন্তু মূল করিডর এই শিলিগুড়ি, স্বাভাবিকভাবেই চিকেন স্নেক হিসেবে কিন্তু এই মুহূর্তে এই শিলিগুড়িকে চিহ্নিত করা হয়েছে। একদিকে আমাদের ডান দিকে কিন্তু পানিট্যাঙ্কি বর্ডার, অর্থাৎ ইন্দো নেপাল বর্ডার, বা বাঁদিকে রয়েছে ইন্দো বাংলাদেশ বর্ডার। কিছুটা দূরে খানিকটা সেবক হয়ে যদি আমরা যাই তাহলে কিন্তু চীন বর্ডার। এই যে যেহেতু এখানে ITBP এবং BSF এই চিকেন স্নেকে যে এলাকা চিহ্নিত করা হয়েছে, সেখানে তারা সেনা সামরিক থেকে শুরু করে সাজোয়া গাড়ি সবই থাকবে, এবং আর্মি যে জওয়ানরা থাকবে তাদের থাকবার ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে বেশ কিছু কিন্তু জমি তারা ইতিমধ্যেই রাজ্যের কাছে চেয়েছে এবং রাজ্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছে। কোথা থেকে জমি দেওয়া হবে? একদিকে যেমন আমরা জানি যে পানিট্যাঙ্কি বর্ডার, অর্থাৎ ইন্দো নেপাল সীমান্ত, সেখান থেকে শুরু হবে। অন্যদিকে একেবারে কাছেই রয়েছে একদিকে ফাঁসি দেওয়া, অন্যদিকে ফুলবাড়ি, অর্থাৎ ইন্দো বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দুই এলাকা। সেই সঙ্গে কিন্তু সেবকের দিকে শিলিগুড়ি থেকে কিছুটা দূরে সেবক, কেননা ওপারই হলে রয়েছে চীন, এবং সেবক থেকে রংপুর পর্যন্ত রেলপথের কাজ কিন্তু চলছে দ্রুত গতিতে। এই সেবক থেকে রংপুর পর্যন্ত যে রেলপথ, আমাদের নজর থাক। দেশের সুরক্ষাই, দেশের নিরাপত্তাই সব থেকে বেশি জরুরি। আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা দেখলাম দিল্লিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক সারলেন এবং রাজ্যের নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নিলেন।
দেশের সুরক্ষার সঙ্গে নো কম্প্রোমাইজ। বাংলায় ক্ষমতায় এসেই বিজেপির পাখির চোখ সীমান্ত সুরক্ষা এবং পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যে প্রতিরক্ষা পরিকাঠামোর উন্নয়ন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফর। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। মিনিট 20 বৈঠক, কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। গোটা উত্তর পূর্ব ভারতের সুরক্ষা বলয়ের ভরকেন্দ্র আমাদের এই রাজ্য। কিন্তু গত কয়েক বছর ধরে বিজেপি বারবারই অভিযোগ করেছে, বাংলার তৃণমূল সরকারের অসহযোগিতার কারণেই এই রাজ্যে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি করা যাচ্ছে না। বাংলাদেশ এবং চীনের সঙ্গে বদলে যাওয়া সমীকরণের পরিপ্রেক্ষিতে যা অত্যন্ত জরুরি। উত্তরপ্রদেশ, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে অনেক আগে থেকেই জোর কদমে শুরু হয়েছে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরির কাজ। এমন হাইওয়ে তৈরি হয়েছে যেখানে অনায়াসে নামতে পারে রাফালের মতো যুদ্ধ বিমান বা সুপার হারকিউলিসের মতো হেভি এয়ারক্রাফট। গত 14 ফেব্রুয়ারি অসমের ডিব্রুগড়ের মোরানে উত্তর পূর্ব ভারতের প্রথম হাইওয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটা এমন হাইওয়ে যেখানে ফাইটার জেট এমনকি হারকিউলিসের মতো হেভি এয়ারক্রাফটও নামতে পারে। ইংরেজিতে একটা শব্দ আছে, ব্যাটল রেডি, অর্থাৎ যে কোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত। এই রাস্তাও ঠিক তেমনই, যুদ্ধে নামতে প্রস্তুত। বাংলাদেশ, চীন এবং ভুটান দিয়ে ঘিরে থাকা পশ্চিমবঙ্গেও এমনই পরিকাঠামো চায় মোদী সরকার। বাংলার সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এই অঞ্চলে জাতীয় সড়ক সহ 120 একর জমি কেন্দ্রকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এই চিকেন স্নেক দিয়ে ভূগর্ভস্থ রেলপথ তৈরির ঘোষণা করেছে কেন্দ্র। শিলিগুড়ির বাগডোগরা থেকে অসমের 3 মাইল হাট পর্যন্ত তৈরি হবে টানেল, সেখান দিয়ে ছুটবে রেল। नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की है। রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, দেশের নিরাপত্তার স্বার্থে যা করার তাই করবে তার সরকার। তাই কুর্সিতে বসেই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 1, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ এর জমি হস্তান্তর। 2, 7টি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব কেন্দ্রকে হস্তান্তর। শিলিগুড়ি করিডোর সংলগ্ন এই 7টি জাতীয় সড়ক এখন থেকে কেন্দ্রই দেখভাল করবে। এখানে যা পরিকাঠামো তৈরি হবে সেটা সরাসরি কেন্দ্রই করবে। তাহলে কি আগামী দিনে এই সব জাতীয় সড়কেও যুদ্ধবিমান নামতে দেখা যাবে? অপেক্ষায় বাংলা। নিউজ 18 বাংলা।